আজকে যে এই দীর্ঘ এই 4-5 ঘন্টার পরে যে তেল পাইছি, এটা আসলে তেল না, এটা হলো স্বর্ণ ভাই। সকালবেলা থেকেই তেল নাই আমার গাড়ির। আজকে সকালে ইলিশা জংশন, হ্যাঁ, এই দিকটায় কাজ করছি। তো পরাণগঞ্জের পরেই আমার আসলে রিজার্ভে চলে যায়। এরপরে কিছুক্ষণ আসার পরে তেল শেষ হয়ে যায়। আসলে পরে গাড়ি ঠেলে এবং একজনের হেল্প নিয়ে এই স্টেশন পর্যন্ত আসছি। আসলে অনেক কষ্টকর, এটা আমরা চাই না। হ্যাঁ, মোটরসাইকেল ছাড়া তো একদম চলা যায় না। হ্যাঁ, আসলে আমরা স্মুথলি আমরা মোটরসাইকেল নিয়ে কাজগুলি করতে পারি। তো আজকে ইলিশা মাদ্রাসার হাট থেকে এসেছি। এখানে আসা যাওয়া প্রায় 30 কিলোমিটার। তো এখন আশা করি তেল পাবো আর কি। গতকালকে আসছিলাম, প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন 6টা বাজলো তখন বন্ধ করে দিল। যে এখানে প্রায় 200-র উপরে গাড়ি ছিল, আমাদেরকে তেল দেয় না, বলছে আজকে সময় নেই, আজকে দেওয়া হবে না। যে এখানে না দিলে অনেকেরই আমাদের ভোগান্তি হতো। কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে এই তেলগুলো নিয়ে জমা রেখা তারা বাড়তি রেটে বিক্রি করে। যেমন তার ক্ষেত্রে আমরা যে সাধারণ লোকজন আছি, কোম্পানির চাকরিজীবী বা চাকরি করি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে দেখা যায় আমরা বিভিন্ন ডিউটি ক্ষেত্রে কইরে আইসা তেল নিতে পারি না, আমাদের মোটরসাইকেল রাইখা তারপর আমাদের ডিউটি যাইতে হয়, যেহেতু আমরা এই কর্মজীবনে আছি। তবে প্রশাসনের দিকে একটু দৃষ্টি আকর্ষণ রাখতে হবে যে আসলে এই সিন্ডিকেট যারা করে এদের কাদের উৎসাহ করে, কারা এর সাথে জড়িত। যদি এদেরকে যদি আপনি প্রতিহত করতে পারেন, তাহলে আমরা যে বাংলাদেশে যে তেলের সংকট এখন দেখা যাইতে আছে, এটা থেকে আমরা একটু হইলেও শান্তি পাবো। মাশাআল্লাহ, ফিলিং স্টেশন তো আমাদেরকে মানে বলার, যারা সাধারণ আমরা বাইক রাইডার আছি, মানে বাইক চালক আছি, তাদের জন্য তো মাশাআল্লাহ ফিলিং স্টেশন একটা নেয়ামতের মতো, কারণ তারাই কিন্তু তেল দিচ্ছে আর বাকি দুটো ফিলিং স্টেশন দিতেছে না। সবচেয়ে ভালো হয় কি 500 টাকা করে তেল দিলে সবচেয়ে ভালো হয়। আমরা যারা বাইক চালাই, যারা আমরা চাকরি করি, মানে আমাদের তো বাইক চালাই করতে হয় সব কিছু, যার কারণে আমাদের দুর্ভোগ বেশি হলে এখন কিছু আমাদের করার নাই আর কি। আমার এক নাই ভোলা যাইতে হবে, ভোলা আসতে হবে তেল নিতে, আর না হইলে যাইতে হবে লালমোহন বা চরপেশন। তাছাড়া আমি কোনো তেল পাই না। আমি একজন মানে টেকনিশিয়ান আবেদন ইকুইপমেন্টের। আমার মানে এই ভোলা বাংলা বাজার হইতে আপনার ওদিকে কুঞ্জিরহাট পর্যন্ত, আর এদিকে ভোলা ইলিশা পর্যন্ত আমার ডিউটি আর কি। ঘুরে ঘুরে আমি আর কি সার্ভিস করি। এখানে তেল নিতে আসছিলাম আরও 5-7 দিন আগে, আবার আজকে আবার আসতে হইলো যে তেল নাই এই কারণে। মানে খুব ভোগান্তিতে, গাড়ি চলাচল খুবই কষ্ট হইতেছে আমাদের। কমরদ্বীপ থেকে এসেছি। গত সপ্তাহে আমি তেল নিয়েছি। আমি ম্যাক্সিমাম সময় আপনার বাইক থুইয়া ওই যে বোরাকে চলাফেরা করি তেলের সংকটের কারণে। এখন আমাদের পেট্রোল পাম্পের মালিকের কাছে দাবি হলো আপনারা 300 টাকার করে না দিয়ে অন্তত 500 টাকার তেল দেন। কারণ আমরা যেহেতু সারা বাংলাদেশেই দেখছি যে তেলের সংকট, সেজন্য আমরাও সাশ্রয় করে চলাফেরা করারই চেষ্টা করি, যেটা না করলেই নয়। সেজন্যই আমাদের আসলে এখানে আসা।